আমি আজকে আপনাদের সামনে সূরা হাশরের শেষ 3 আয়াতের তাফসীর করতে চাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমাগুলোতে তিনি তার পরিচয় তুলে ধরেছেন। তিনি বলেছেন হুয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, তিনি হচ্ছেন আল্লাহ যিনি ছাড়া হক কোনো মাবুদ নেই। লা মাবুদা বিগাইরিল হাক্কি ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া হক বা প্রকৃত ইবাদত প্রাপ্তির কোনো উপাস্য আর দ্বিতীয় কেউ নেই। তিনি হচ্ছেন সেই রব। ওনার পরিচয় দিতে গিয়ে তিনি বলেন আলিমুল গায়ব ওয়াস শাহাদা, তিনি হচ্ছেন এমন জ্ঞানী যে রব যা সৃষ্টির কাছে অজানা, অদৃশ্য এবং যেটা দৃশ্যমান, যিনি অদৃশ্যের সবকিছু জানেন এবং দৃশ্যমান সবকিছু জানেন, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই রেফারেন্সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের অন্যান্য জায়গায় তিনি বলেছেন ইন্নাল্লাহা ইনদাহু মাফাতিহুল গায়ব, আল্লাহ বলেন যে আল্লাহ হচ্ছেন তিনি, নিশ্চয়ই আল্লাহর কাছে রয়েছেন গায়েব অর্থাৎ অদৃশ্যের চাবিকাঠি। হাদিস শরীফে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর কাছে অদৃশ্যের চাবিকাঠি রয়েছে, ইনদাহু মাফাতিহুল গায়ব। সেই জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা বিষয়ের কথা উল্লেখ করেছেন যে এই বিষয়গুলো আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সূরা লোকমানের সেই শেষ আয়াতে কারিমাটি ইন্নাল্লাহা ইনদাহু ইলমু ইনদাস সাআ, সেখানে বলা হয়েছে আপনার কিয়ামত কখন সংঘটিত হবে সেটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ জানে না। আবার আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন মাহফিল আরহাম, মায়ের পেটের মধ্যে সন্তান কি হবে, কয়টা সন্তান আছে, এটা শুধু একমাত্র আল্লাহ জানে। আধুনিক বিজ্ঞানী এসে হয়তো বাচ্চা আসার পরে বলতে পারে যে ছেলে নাকি মেয়ে, কিন্তু কতটা বাচ্চা আছে, আদৌ সন্তান কনসেপ্ট করতে পারবে কি পারবে না, এটা আধুনিক বিজ্ঞান এখনো আবিষ্কার করতে পারে না, কারণ এই জ্ঞানটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এরপরে হচ্ছে বৃষ্টি কখন নাজিল হবে, এরপরে কি খাবে, মাযা তাকসিবু গাদা, ফি আইয়াদিন তামুত, কোন জায়গায় মৃত্যুবরণ করবে, আগামী দিন কি খাবে, এই সমস্ত গায়েব ছাড়াও মাফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সকল কিছুর জ্ঞান হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এরপর তিনি বলছেন তিনি হচ্ছেন রহমান, তিনি দয়াময়, এত পবিত্র যেই তার দয়া সারা দুনিয়া বেঁচে আছে, সৃষ্টিকূল সবাই বেঁচে আছে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে আল মুমিন মুহাইমিন বলেছেন। মুমিন মানে অর্থ হচ্ছে আমরা মনে করি যে আমরা ঈমানদার, কিন্তু এখানে মুমিন বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন নিরাপত্তা দানকারী। আমানুন শব্দ থেকে এসেছে, আমনুন শব্দ হচ্ছে নিরাপত্তা দেয়া। মুমিন তিনি সকল সৃষ্টিকে নিরাপত্তা দান করেন। এটা এমনটা না যে আমরা যারা সৃষ্টি আছি, আল্লাহ তাআলার সৃষ্টি বান্দা আছে, আমরা নিজের নিরাপত্তা নিয়ে ব্যস্ত থাকি, আমার নিরাপত্তার জন্য অন্য নিরাপত্তা বলয় তৈরি করি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন রব যিনি সকল সৃষ্টির নিরাপত্তার দায়িত্ব তিনি নিয়ে নেন নিজের হাতে। সুবহানাল্লাহি বিহামদি। এরপর তিনি হচ্ছেন সালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন এমন রব, তিনি হচ্ছেন আজিজ, পরাক্রমশালী, সকল কিছুর উপরে বিজয়ী। একটা কথা আছে, আরবি একটা প্রবাদ যে আনা উরিদ আনতা তুরিদ আল্লাহু ইয়াফআলু মাযা ইউরিদ, আমি এটা চাই আপনি আরেকটা চান, কিন্তু আল্লাহ তাআলা যেটা চান সেটাই তিনি বাস্তবে ঘটান। সুবহানাল্লাহি বিহামদি। তিনি হচ্ছেন আজিজ, পরাক্রমশালী। তারপরে আমরা পৃথিবীতে অনেকে ক্ষমতার বড়াই করি, বা আমি আমার যতটুকু জায়গা আছে সেখানে থেকে নিজেকে খুব প্রতাপশালী মনে করি, কিন্তু না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন সকল ক্ষমতার আধার, তিনি হচ্ছেন আজিজ। এরপরে জব্বার, তিনি হচ্ছেন পরাক্রমশালী, প্রতিশোধ চাইলে যে কারো কাছ থেকে নিতে পারেন, কিন্তু তিনি প্রতিশোধ পরায়ণ নন। বরং আমরা একটা বাংলায় একটা প্রবাদ আছে, বা আমরা একটা কথা বলে থাকি যে প্রকৃতি ছাড় দেয় ছেড়ে দেন না। তো প্রকৃতি বলতে নাস্তিকরা বুঝাতে চান যে এটা একটা এমনিতে হয়, আসলে প্রকৃতি বলতে তো কিছু নাই, সবকিছুর আধার হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা বান্দাকে অবকাশ দেন, ছাড় দেন মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবকাশ দেন, কিন্তু তিনি জাব্বার, তিনি ধরবেন। কোন সৃষ্টির অহংকার করা সাজে না, কারণ হাদিস শরীফে আসছেন অহংকার আল্লাহর চাদর, কেউ যদি অহংকার করে সে আল্লাহর চাদর নিয়ে নাড়াচাড়া করে, আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের সত্তার পরিচয় করে দিয়ে তিনি বলেন সুবহানাল্লাহ, যে তিনি হচ্ছেন পূত পবিত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আপনি কোনো মন্দ গুণাবলী সংযুক্ত করতে পারবেন না। এর মধ্যে যেমন ধরেন আল্লাহ তাআলা কাউকে হিংসা করেন না, আল্লাহ তাআলার মধ্যে মিথ্যা নাই, আল্লাহ তাআলার কাছে ওয়াদা ভঙ্গ, এই মন্দ চরিত্রগুলো সংযুক্ত করা যাবে না। তিনি হচ্ছেন সুবহানাল্লাহ, তিনি কুদ্দুস, তিনি আরো পূত পবিত্র। এই অনেক কোয়ালিটির মাঝে আল্লাহ তাআলা শেষের দিকে এসে বলছেন যে
আল্লাহ তাআলা সুন্দরতম নামগুলো রয়েছেন। এই সুন্দর নামের ব্যাপারে হাদিস শরীফ আছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালিল্লাহি আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলা কোরআনেও বলেছেন, হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা রয়েছে সুন্দর সুন্দর নাম, তোমরা এই নামগুলো দিয়ে আল্লাহর কাছে ডাকো। এখন এই নামগুলোর মধ্যেও অনেক নাম একটু উলটপালট আছে। যেমন ধরেন আমরা অনেকে নাম রাখি আব্দুল মুত্তালিব। এই যে আব্দুল মুত্তালিব, মুত্তালিব নামে আল্লাহর কিন্তু কোনো নাম নেই। আল্লাহ তাআলার যে 99টা নাম আছে, এই 99টা নাম ছাড়াও এগুলো হচ্ছে আসমাউল হুসনা, এরপর সিফাতুল আউলিয়া, ওলা আল্লাহ তাআলার কিছু গুণবাচক নাম আছে, কিছু আছে সুন্দর নাম, কিছু আছে গুণবাচক নাম। আল্লাহ তাআলা সেই গুণবাচক নামগুলো আমরা রাখতে পারি। যেমন আল্লাহ তাআলার গুণবাচক নামগুলোর মধ্যে যেমন আল্লাহ তাআলা হাসেন, আল্লাহ তাআলা রাগ করেন, ও বা উবি গাদাবিম মিনাল্লাহ, এই যে গাদাব আল্লাহ তাআলা রাগ, আল্লাহ কোন বান্দা যদি আল্লাহর সীমা লঙ্ঘন করে আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে যান। বিভিন্ন কওমকে আল্লাহ তাআলার ক্রোধে পড়ার কারণে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। এইভাবে আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম রয়েছে, সেই নামগুলো দিয়ে আমরা ডাকবো এবং সেই নামগুলো মুখস্থ করার কথা ব্যাপারে হাদিস শরীফে এসেছে। এরপরে আল্লাহর নামগুলো ও রাখার ব্যাপারে আমাদের যে উলামায়ে কেরাম বা ফুকাহায়ে কেরাম যে আমাদের একটা সিস্টেম দিয়েছেন, সেটা হচ্ছে আমরা যদি আল্লাহর নামগুলো রাখি, যেমন ধরেন আব্দুল জব্বার, যদি কারো নাম জব্বার রাখা হয় তাহলে রাখতে হবে আব্দুল জব্বার নিঃসন্দেহে। আবার যদি কারো নাম রহিম তাহলে রাখতে হবে আব্দুর রহিম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই সুন্দর সুন্দর নামগুলোর উপরে সুবহানাল্লাহি, এই সুবহানাল্লাহ বলে আল্লাহ তাআলা যে কোয়ালিটি গুলো বলেছেন, এরপরে আল্লাহ তাআলা বলেছেন আম্মা ইউশরিকুন। এই যে আল্লাহর নামগুলো এতগুলো কোয়ালিটির পরেও যারা আল্লাহর সাথে শিরক করে, অংশীদার করে, তারা মালিক মনে করে, দুনিয়ার কোন রাজা বাদশাকে, ক্ষমতাধরকে তারা মালিক মনে করে, তারা পরাক্রমশালী মনে করে, দুনিয়ার কোন সিকিউরিটি ফোর্সকে, র্যাব, পুলিশ, বিডিআর এদেরকে মনে করে যে তারাই পাওয়ারফুল, যাদের হাতে আর্মস আছে তাদেরকে পাওয়ারফুল মনে করে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামান্য এই যে আবাবিল পাখির আর্মস গুলো কিন্তু হস্তি বাহিনী নিতে পারেনি।